সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সাজুকুজু করে বেরিয়ে পড়েছি 31 ডিসেম্বরের সন্ধ্যেবেলা। কোথায় যাচ্ছি সেটার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। 31 ডিসেম্বরে পার্ক স্ট্রিট আমার কিন্তু ফার্স্ট টাইম যাওয়া। আমার মতো কেউ কি আছো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমরা যাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দিন রবীন্দ্র সদন থেকে মেট্রো ধরে ওখান থেকে পার্ক স্ট্রিটে এসে আমরা পৌঁছেও গেছিলাম। ঘড়িতে তখন বেজেছিল প্রায় 9:30 মতো। শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30 নাগাদ হবে। 31 ডিসেম্বরের পার্ক স্ট্রিট সম্বন্ধে অনেক কৌতূহল, অনেক উৎসাহ আমার মধ্যে কিন্তু ছিল। আর যেহেতু আমি প্রথমেই বললাম আমার ফার্স্ট টাইম, তাই বেশ এক্সাইটেডও ছিলাম। আর আসার সাথে সাথেই চারিদিকে এত সুন্দর আলো, আর ক্রিসমাস ট্রিটা কি সুন্দর করে সাজিয়েছিল দেখলে তো তোমরা। চারিদিকটা দেখে তো আমার বেশ ভালো লাগছিল। আর এর সাথে তো ছিল লোকজনের প্রচুর ভিড়। দুদিকের ফুটপাত দিয়ে তো লোকজন যাতায়াত করছিল, কিন্তু রাস্তার দু সাইডেও ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল, ওখান দিয়েও কিন্তু লোকজন যাতায়াত করছিল। আর এই লাইটিং এ সান্তাক্লজ কি সুন্দর দেখতে লাগছে, তাই না? মেরি ক্রিসমাস বলে এই লাইটিং এর সাহায্যে লেখা, আর এই লাইটিং এর বেল, সমস্ত কিছু লাইটের কাজগুলো এক কথায় দারুণ সুন্দর লাগছিল। রাস্তাটার অনেকটা জায়গা জুড়ে দেখলাম কিন্তু লাইটিং এর কাজ করা, অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই লাইটিং এর কাজ করা। ওপরের দিকটা সাদা যে ছোট ছোট লাইট হয় ওই রকম দিয়ে সাজানো, আর দু সাইডে বিভিন্ন কালারিং এর লাইট, আর মাঝে রয়েছে এরকম বড় বড় মেরি ক্রিসমাস বলে লেখা বড় এরকম লাইটের কাজ করা। সবাই হেঁটে হেঁটে কিন্তু চারিদিকটা দেখছে। আর প্রায় আমরা হেঁটেছিলাম 8 ঘন্টা থেকে 45 মিনিট তো হবেই। আর 31 সকালেই কিন্তু সন্দীপন ফিরেছিল সিকিম থেকে, তাই ও তো বেশ একটু টায়ার্ডে ছিল, তবুও কিন্তু আমার সাথে বেশ হাঁটছিল। চারিদিকে হাঁটতে হাঁটতে এত সুন্দর লাইটের কাজের মাঝখান দিয়ে ফটো তোলাটা আর বাদ যায় কেন, এত সুন্দর দেখতে লাগছিল। একটা সময় ক্লান্ত হয়ে তো দাঁড়িয়েই পড়লাম, তাও ক্লান্ত হয়ে দাঁড়ালেও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল, কারণ চারিদিকটা মুগ্ধভাবে দেখার মতো খুব সুন্দরভাবে সাজানো ছিল। সব আনন্দ উপভোগ করা যে যার কিন্তু নিজস্ব নিজস্ব একটা ধরন আছে। কেউ খুব চিৎকার করে আনন্দ উপভোগ করে, কেউ শান্তভাবে দাঁড়িয়ে সৌন্দর্যটাও চুপচাপ উপভোগ করে, কেউ আবার হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ফটো ক্যাপচার করতে করতে যে যার মতো করে কিন্তু সত্যি এখানে আনন্দ করছিল। আর আমরাও কিছুটা হাঁটছিলাম, আবার দাঁড়িয়ে গল্প করছিলাম, তার সাথে ফটো ক্যাপচার তো আছেই, তার সাথে এই সৌন্দর্য উপভোগ করা, সবকিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু আমরা বেশ আনন্দ করছিলাম। আর যেহেতু প্রথমেই তোমাদের বললাম এই 31 ডিসেম্বরে সকালেই কিন্তু সন্দীপন সিকিম থেকে ফিরেছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি ও একটু টায়ার্ডই ছিল। আর সারাদিনটা আমরা কিন্তু বাড়িতেই কাটিয়েছিলাম, খুব খাওয়া দাওয়া করেছিলাম। সেই সমস্ত শর্টসগুলো এক এক করে এবার আমি দেবো। মাঝখানে কদিন কিন্তু পুরো গ্যাপ পড়ে গেছে, একদমই ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা। প্লিজ তোমরা কিন্তু আমার সব ব্লগগুলো আর শর্টসগুলো কিন্তু প্লিজ দেখো, আর তারপরে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগছে। আমার পার্ক স্ট্রিটে ঘুরতে আসার প্রথমবার এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করছি। আমার মতো কারা কারা আছো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। বাড়ি থেকে 8:30 নাগাদ বেরিয়েছিলাম যখন, ভালো মতো পেট ভর্তি করে বেরিয়েছিলাম। দিন কিন্তু এই রোলের দিকে চোখ পড়তেই বললাম একটা রোল খাবো, তো কথা মতো বরমশাই তো এগ চিকেন রোল একটা নিয়েই নিল। আর দেখো বলতে বলতে ফার্স্ট কামড় কিন্তু পড়েই গেছে, ওটা দুজনে মিলে শেয়ার করে খেয়ে নেওয়ার পরে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম 12টা বাজার জন্য। এখানে কীরকম সেলিব্রেট করা হয় এটা অনেক শুনেছিলাম, দেখার ইচ্ছা কিন্তু সত্যিই খুব ছিল। দেখতেই পাচ্ছ কীরকম চারিদিকে ভিড়, দুদিকের ফুটপাতের ভিড়টা তোমরা একবার শুধু লক্ষ্য করো। রাত বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও বেশ বাড়ছিল। ঘড়ির কাঁটা
যত 12টার দিকে এগোচ্ছিল ভিড়ও বাড়ছিল তার সাথে পাল্লা দিয়ে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছিলাম। আর তার সাথে 12টা বাজার অপেক্ষা করছিলাম। ওখানে অনেক পুলিশ ফোর্স ছিল, প্রায় 1 থেকে 2 হাত ছাড়া ছাড়াই কিন্তু একজন করে দাঁড়িয়েছিলেন। খুব সুষ্ঠুভাবে সমস্ত কিছু ওনারা হ্যান্ডেল করছিলেন। আর এই ভিড়ের মাঝখানে সন্দীপন হচ্ছিল খুব বিরক্ত। এইরকম কি আছো বলো তো, ভিড় একদম সহ্য করতে পারো না? সন্দীপনের মতো কমেন্ট করে তারা কিন্তু জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের ব্লগগুলো দেখতে কিরকম লাগছে, ভালো কিংবা খারাপ, সেটাও কমেন্ট করে ঝটপট জানিয়ে দাও। আর এতক্ষণ দাঁড়ানোর পরে অপেক্ষার অবসান হলো। সামনের একটা স্ক্রিনে হ্যাপি নিউ ইয়ার বলে লেখাটা কিন্তু উঠছিল। আর দেখো ঘড়িতে বাজে 12টা 14। সবাই কিরকম ভাবে চিৎকার করে সেলিব্রেট করলো, আর কতটা ভিড় হয়ে গেছিল ওই সময়টা তোমরা তো দেখতেই পেলে। আমরা কিন্তু ঝটপট একটা ট্যাক্সি করে নিয়েছিলাম, কারণ 12টার ওপর হয়ে গেছে। আর বাড়ি ফেরার তাড়াটাও আমাদের বেশ ভালো ছিল, আর মেট্রো তো অলরেডি তখন বন্ধই হয়ে গেছে। তাই আমরা ওখান থেকে বাড়ির জন্য একবারে টানা একটা ট্যাক্সি করে নিয়েছিলাম। আমাদের বাড়ি পৌঁছতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট মতো। মানে বাড়ির সামনে আমরা নেমে গিয়েছিলাম 12টা 35 নাগাদ করে হবে। আর আমার আর সন্দীপনের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের প্রতিটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক। আর তোমরা আমার পাশে থেকে বন্ধুরা নতুন নতুন ব্লগগুলো দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখো বাড়ি পৌঁছে গেছি, ঘড়িতে কটা বাজে, ঘড়িতে তো দেখলে 1:45 বাজে। এই সবে বাড়ি ঢুকলাম, বেশি এখন কথা বলবো না। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও ঝটপট ঘুমিয়ে পড়ি। তার আগে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো। খুব ভালোভাবে কাটুক তোমাদের সবার নিউ ইয়ার। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো